কিয়ামত যেদিন হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলি এই যে পতঙ্গগুলি আছে না, মৌমাছি যেভাবে উড়াউড়ি করে, সেদিন মৌমাছি যেভাবে উড়াউড়ি করে এদিক সেদিক যায়, সেদিন জমিনটা এমনভাবে কাঁপবে, ওই কাঁপানের কারণে মানুষগুলি ওই পতঙ্গের মতো উঠতে থাকবে। এই মানুষগুলি পতঙ্গের মতো উঠতে থাকবে, এমন ভাবে ঘুরানো পেরানো হবে। তা আপনি বলতেছেন মনে হয় যেন কিয়ামত দেখেছি। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। জিবাল মানে হচ্ছে পাহাড়, জাবাল থেকে জিবাল মানে পাহাড়। এই যে পাহাড়, যে পর্বতগুলি আছে, এই পাহাড় এবং পর্বতগুলিকে কয় তুলা যেভাবে বাতাসের মধ্যে উঠতে থাকে, কয় এত বড় বড় বিশাল বিশাল পাহাড় পর্বতগুলিকে আল্লাহ পাক তুলার মতো সেদিন উড়াবেন। সেদিন তুলার মতো উড়বে। তুলা কিভাবে উড়ে দেখেছেন? এই যে তুলা, বিদনিত তুলা, এই তুলার মতো উঠতে থাকবে। তারপরে আল্লাহ বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, কিন্তু ওই কিয়ামতের সময় তাদের জন্য কোনো ভয় হবে না। কার জন্য ভয় হবে না? আল্লাহ পাক বলছেন মাওয়াজিনহু, যার ঈমান ঠিক আছে এবং নেকের পাল্লা, যার ওজন ভারী আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে এত একটা ভয়াবহ অবস্থা হবে, তারপরে আমার আল্লাহ বলতেছেন কয়দিন ঈমানদারের জন্য কোনো ভয় নাই যদি তার নেকের পাল্লা ভারী থাকে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, আল্লাহ বলতেছেন ওই কিয়ামতের দিন এত ভয়াবহ অবস্থার মধ্যে একজন ঈমানদার সে এই তুলার মতো নাচাবে, আর পর্বতগুলি যা কিছু হয় না কেন, সেই কিয়ামতের ওই কঠিন সময়ের মধ্যে ওই একজন ঈমানদার মুমিন কিন্তু সে মহা খুশিতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু, কিন্তু ওই ব্যক্তি খুব ভয়াবহ বিপদের মধ্যে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু, যার নেকের পাল্লা হালকা থাকবে, গুনার চাইতে নেকের পাল্লা যার হালকা থাকবে, ওই ব্যক্তি মহা বিপদের উপর বিপদ থাকবে। ফাউম্মুহু হাওয়া, আমার আল্লাহ বলতেছেন সেদিন সে কিন্তু হাবিয়া নামক যেই দুজকটা আছে, ওই দুজকের মধ্যে সেদিন সে অবস্থান করবে। এ হাবিয়া নামক, আমার আল্লাহ বলছেন ওমা আদরাকা মা হিয়া, কয় এই যে হাবিয়া নামক দুজক আছে, এটা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ আবার প্রশ্ন করছেন তোমাকে আমি ওই যে কিয়ামতের মাঠে হাবিয়া নামক যেই দুজকের মধ্যে আমি তোমাকে ফেলবো, তুমি এই সম্পর্কে কি জানো? এই দুজকটা কেমন? আমার আল্লাহ বলতেছেন নারুন হামিয়া, কয় ওই দুজকটার ভিতরে, ওই হাবিয়া নামক দুজকটার ভিতরে হচ্ছে এটা আগুনের প্রলয়ঙ্করী, এটার ভিতরে শুধু আগুন আর আগুন। কয় পৃথিবীর জমিনে যদি তাফসিরে কানজুল ইমানের মধ্যে এসেছে, পৃথিবীর জমিনে এই হাবিয়া নামক জাহান্নাম থেকে আগুনের যদি সামান্যটুকু এই ফুলকা আসে, পৃথিবীর জমিনটা মুহূর্তের মধ্যে এটা ধ্বংসে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? কয় এত একটা ভয়ঙ্কর একটা জাহান্নামের মধ্যে সেদিন আমার আল্লাহ কিন্তু নিক্ষেপ করবেন। তবে যে ব্যক্তির নেক আমল ভালো, কিয়ামতের এই কঠিন মুহূর্তের মধ্যে তার কোনো ভয় কোনো কিচ্ছু হবে। এখন আমরা কি আমল করব না গুনার মধ্যে লিপ্ত থাকবো? বলেন না, বলেন না? তাহলে ঈমানদারের জন্য কিয়ামত কোনো ভয়ের কিছু নাই। যারা মুনাফিক, যারা বেআমলী, তাদের জন্য কিয়ামত অনেক একটা ভয়াবহ অবস্থা হবে। তারপরে সূরাতুল জিলজাল, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। সূরা জিলজালের মধ্যে কিয়ামত সম্পর্কে আরো বলা হয়েছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামত শুরু হবে, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তখন কিন্তু জমিনটা কাঁপতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন কিন্তু জমিন থেকে, জমিনের নিচে যা কিছু আছে সব কিন্তু বের হয়ে আসবে। সেদিন মানুষও বের হয়ে আসবে, সেদিন জিনও বের হয়ে আসবে। তো যারা জাহান্নাম, কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছিল, তারা সেদিন যখন এই জমিনটা ফেটে যখন তারা উঠবে, জমিন যখন বের করে দিবে, তখন তারা সেদিন বলবে, মনে হয় আজকে জাহান্নাম থেকে রক্ষা পাইছি, আল্লাহ আমাকে সরাইছে, মনে মনে এটা বলবে। কিন্তু যখন কিয়ামতের মাঠ দেখবে কবরের জমিন থেকে, তখন সে দেখবে কবরের চাইতে আরো ভয়াবহ অবস্থা। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু সেদিন অবশিষ্ট থাকবে না। সেদিন একমাত্র থাকবেন তিনি কে? আল্লাহ। শুধু আল্লাহ থাকবেন, আর কিছু সেদিন দুনিয়ার জমিনে কিচ্ছুই থাকবে না। তা আল্লাহ বলতেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার প্রতিপালক তিনি হচ্ছেন চিরস্থায়ী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন, উচ্চ মহিন সম্পন্ন। সুবহানাল্লাহ বলেন। তো কিয়ামত ছোট ছোট আলামতগুলি এখন আমাদের অনেকটাই হয়ে গেছে। ছোট আলামতের কিছু আলামত বাকি আছে, তারপর শুরু হয়ে যাবে কিয়ামতের বড় বড় আলামতগুলো। কিয়ামতের বড় আলামতগুলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুযায়ফা বিন আসিদ রাদিয়াল্লাহুর বর্ণনায় এই হাদিসখানে এসেছে, ওয়ান হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تكون آية عشرة। নবীজি বললেন, যতক্ষণ 10টা বড় আলামত বা চিহ্ন না আসবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 10টা আলামত দিয়ে দিয়েছেন, আশারু আয়া, 10টা চিহ্নের কথা বলেছেন। 1 নম্বরে হচ্ছে খবসুম বিল মাশরিক। খবসুম বিল মাশরিক, এখন যে সূর্য উঠে এটা কোন দিকে উঠে বলেন না? এখন কোন দিকে উঠে? পূর্ব দিকে। যখন কিয়ামতের বড় একটা আলামত দেখা দিবে, তখন সূর্য উঠবে খবসুম বিল মাশরিক, এটা সূর্য উঠবে পশ্চিম দিকে উঠবে। কোন দিকে? পশ্চিম দিকে। এখন উঠে পূর্ব দিকে। আমরা প্রথম আলামত থেকে আমরা শুরু করি। হাদিসের ভাষা অনুযায়ী খবসুম বিল মাশরিক, সর্বপ্রথম কিয়ামতের একটা আলামত হচ্ছে পশ্চিমা অঞ্চল এটা ধ্বংস হয়ে যাবে, এটা দোষে যাবে। কোন অঞ্চল? খবসুম বিল মাশরিক, পশ্চিম অঞ্চলটা দোষে যাবে। ও খবসুম বিল মাগরিব, এবং পূর্ব অঞ্চলটা দোষে যাবে। তারপরে ও খবসুম ফি জাজিরাতিল আরব, এবং আরব উপদ্বীপটা দোষে পড়বে। আরব উপদ্বীপ হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে, আরব দেশগুলি সর্বপ্রথম সেগুলি কিন্তু দোষে পড়বে। তাহলে পশ্চিমা অঞ্চল দোষে পড়বে, তারপরে পূর্ব অঞ্চল দোষে পড়বে, তারপরে মধ্য অঞ্চলটা, এই মধ্যপ্রাচ্যের দেশগুলি আরব উপদ্বীপ যেটা বলা হয় হাদিসের ভাষায়, এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে তখন কিন্তু একটা দেশ ছিল, এই সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, এই যে দেশগুলি আছে
এই দেশগুলিকে নবীজির আমলে বলা হতো জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। এখন পরবর্তীতে এই বাদশাহ সৌদ বিন আব্দুল আজিজ সে তার নাম অনুসারে সৌদি আরব রেখেছে। আরবটা ঠিক রেখেছেন, কিন্তু তার নাম সৌদ তার নাম যুক্ত করে দিয়ে সৌদি আরব রেখেছেন। কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যে দেশের নাম হচ্ছে অরিজিনালি জাজিরাতুল আরব। সম্মানিত হাজিরিন, যখন এই সৌদি আরব থেকে আবার কয়েকটা দেশ ভাগ হয়ে গেল, ইয়েমেন, কুয়েত, কাতার, এগুলি ভাগ হয়ে এখন কয়েকটা দেশ হয়ে গেছে। তো এটাকে সব অঞ্চল মিলে ওই নবীজির আমলে এটা ছিল জাজিরাতুল আরব। এই জন্য হাদিসের ভাষায় বলা হয়েছে ফি জাজিরাতুল আরব, আরবের ওই অঞ্চলটা, আরব উপদ্বীপটা কিয়ামতের বড় 10টা লক্ষণের অন্যতম একটা লক্ষণ, সেদিন সেটাও দোষে যাবে। ওয়াদ-দাজ্জাল, এবং দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল পৃথিবীর জমিনে আগমন করবেন এবং সে পৃথিবীর জমিনে এসে নিজেকে খোদা দাবি করবে। কি দাবি করবে? খোদা দাবি করবে। নমরুদ খোদা দাবি করেছিল, তারপরে ফেরাউন খোদা দাবি করেছিল, কারুন খোদা দাবি করেছিল। আর কিয়ামতের পূর্বে আবার এই দাজ্জাল সে কিন্তু নিজেকে খোদা দাবি করে পৃথিবীর জমিনে ফিতনা ছড়াবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করবেন, তখন এই দাজ্জালকে তিনি হত্যা করে ফিতনা থেকে মানুষকে বাঁচাবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদ-দুখান, তারপরে হচ্ছে ধোঁয়া বের হবে, একটা ধোঁয়া বের হবে। এটা এমন একটা ধোঁয়া পৃথিবীর জমিনে আসবে, এই ধোঁয়াটা হবে যারা মোমেন তারা হবে, আমাদের যেই ঠান্ডা কাশি আছে না, ঠান্ডা লাগলে আমরা যেই কষ্টটা পাই, এই ধোঁয়াটায় আমরা এই সামান্য ইমানদার মোমেনরা কিন্তু সামান্য কষ্ট পাবে। আর যারা বেদিন কাফের আছে, বেদিন কাফেরগুলি সেদিন কিন্তু মারাত্মকভাবে তারা সেদিন কষ্ট পাবে। একেবারে অনেক ধোঁয়াতে কিন্তু অনেক বেদিন কাফের মুশরিক সেদিন মারা যাবে, এত কষ্টদায়ক হবে। কিন্তু মুমিনের জন্য এটা কষ্টদায়ক হবে না, সামান্য ঠান্ডি কাশির মতো সেদিন হবে। যেমন এই যে দেখেন না, বিভিন্ন ভবনে যখন কারখানা ফ্যাক্টরিতে আগুন লাগে, আগুন লাগলে দেখবেন ওই সময়ে যারা ভিতরে আটকা পড়ে অধিকাংশ মানুষ কিন্তু আগুনে মারা যায় না। যখন এই যে ধোঁয়াগুলি উঠে, এই ধোঁয়ার কারণে সেদিন কিন্তু তারা নিঃশ্বাস বন্ধ হয়ে অসংখ্য মানুষ কিন্তু এই ধোঁয়ার কারণে নিঃশ্বাস নিতে না পারার কারণে তারা সে কিন্তু মারা যায়। কিন্তু এই আগুনে কিন্তু মানুষ বেশি একটা মারা যায় না। যখন আগুন লাগে তখন সে মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগেই সে ওই যদি আপনার নাক মুখটা কোনো ভিজা কাপড় দিয়ে চেপে ধরে রাখা যায় ধোঁয়ার থেকে, তখন কিন্তু অনেক মানুষ বেঁচে যেতে পারে। অনেকেই কিন্তু বেঁচে গেছে আমার জানা মতো, কিন্তু অনেকে জানে না, হুড়োহুড়ি করে, ওই তারা অনেক সময় কিন্তু মারা যায়। এই জন্য যখন কোনো জায়গায় আগুন লাগবে, আপনি যদি আগুনের মধ্যে আটকা পড়েন, দেখছেন আগুনটা অনেক উপরে আছে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে একটা কাপড় যদি যেটাই থাকে, গায়ের জামা হোক আর যেটাই থাকুক, তাৎক্ষণিকভাবে যদি পানি থাকে ওই ট্যাপ ছেড়ে এটা কি ভিজিয়ে আপনি নাক মুখের মধ্যে কিন্তু চেপে ধরবেন, তাহলে আপনার এই চেপে ধরে তারপরে আপনি বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ যদি হায়াত দান করে, আল্লাহ কিন্তু রক্ষা করবে। আল্লাহ পাক আমাদের এই সমস্ত আগুনের কুণ্ডলির থেকে হেফাজত করুক, বলি আমিন। তারপরে ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম, হযরতে ঈসা ইবনে মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আগমন করবেন।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে যখন আগমন করবেন, তখন তিনি দেখবেন যে দাজ্জাল পৃথিবীর জমিনে ফিতনা ছড়াচ্ছে, তখন তাকে হত্যা করে আর পৃথিবীর মানুষকে ফিতনা থেকে সেদিন তিনি মুক্ত করবেন। তারপরে ফায়াজুজু ওয়া মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীর জমিনে আগমন করবেন। ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীর জমিনে এসে তাদের প্রধান কাজ হবে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবেন। তাদের টার্গেটেই থাকবে ইয়াজুজ মাজুজ, তারা শুধু ভাঙচুর করবেন, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিবেন, মানুষের উপর অত্যাচার নির্যাতন করবেন, যেইভাবে ইচ্ছা তারা সেইভাবে শুধু ধ্বংসযজ্ঞ পৃথিবীর জমিনে চালাইতে থাকবেন। এই ইয়াজুজ মাজুজ, এই জন্য ইয়াজুজ মাজুজ থেকে এটাও কিয়ামতের বড় একটা আলামত, এর থেকেও রক্ষা পাইতে হবে মুসলমানদেরকে। আমার নবীজি বলে দিয়েছেন যে ইয়াজুজ মাজুজ এখন কি আপনার ধ্বংসযজ্ঞ এই আমেরিকা ইসরায়েল করে, তার চাইতে কয়েকশো গুণ বেশি আপনার পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে ইয়াজুজ এবং মাজুজ। ওয়াদাব্বাতু, দাব্বাতুল আরদ, এটা জমিনের মধ্যে এমন একটা বিশেষ প্রাণী আসবে, এই জমিনে এসে তারা মানুষের সাথে কথা বলবে। এই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলবে এবং তারা বলে দিবে যে এই মানুষটা সত্য আর এই মানুষটা মিথ্যা। তারা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করবে। এই দাব্বাতুল আরদ, ওই প্রাণীটা এসে মানুষের সঙ্গে কথা বলবে যে তুমি এর সঙ্গে চলো না, যদিও দেখো তোমার লেব আছে, তার আমলে সব কিছু ভালো, আসলে কিন্তু সে সঠিক পথে নাই, আসলে সঠিক পথে, আর এই লোকটা সঠিক পথের মধ্যে আছে। যেমন আমাদের দেশের মধ্যে এই যে কিছু সালাফিপন্থী লোক আছে, সালাফি, এই ৭৩ ফেরকার মধ্যে অন্যতম একটা বাতিল ফেরকা মতবাদ হলো সালাফি মতবাদ। পৃথিবীর সব মুসলমান যখন এই ইরান এবং আমেরিকা ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ চলছে, সব মুসলমান যখন দলমত নির্বিশেষে ইরানের পক্ষে, তখন সালাফি মতবাদ যারা আছেন তারা কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন সালাফি মতবাদের লোকেরা তারা আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে। নাউজুবিল্লাহ বলেন না। এইরকম কিছু দল আসবে, তো দাব্বাতুল আরদের মধ্যে যেই প্রাণী আসবে সে বলে দিবে এরা যদিও মুসলমান, বড় বড় শায়েখ, এরা যদিও বড় বড় ডিগ্রিওয়ালা, কিন্তু এরা আসলে মুসলমান না, এরা হচ্ছে মুসলমানদের ঈমান ধ্বংসকারী। দেখছেন না তারা এই যে ইরানের সঙ্গে ইরানের মানুষ মারতেছে, ফিলিস্তিনের মানুষ মারল, ইয়েমেনের মানুষ মুসলমানগুলি মারতেছে, তাদের কোনো ধরনের দরদ নাই, বিরোধিতা করছে এবং বলতেছে যে ইহুদি খ্রিস্টান মারা কি ঠিক? এতগুলি মানুষ ইরানের দ্বারা আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, এটা কি ঠিক? এইভাবে তারা কিন্তু ভিডিও বার্তা দিয়ে যাচ্ছে, মানুষকে কিন্তু ধোঁকা বানাচ্ছে। এই জন্য ওই দাব্বাতুল আরদ প্রাণী এসে সে কিন্তু বলে দিবে এই সমস্ত শায়েখ বা এই সমস্ত লেবাসদারি, এই মানুষটা সত্যের পথে নাই, এরা বিপদগামী, এদের থেকে সঠিক মুসলমান তোমরা যারা আছো তোমরা কিন্তু সাবধানে থাকো। ওয়াতুলুউশ শামসি মিন মাগরিবিহা ওয়া নারুন তাখরুজু মিন কারি আদান তাসুকুন নাস ইলা মা'শারা তাশুরুদ দাজা ওয়ান নামলা। হাদিসের মধ্যে আছে ওয়াতুলুউশ শামসি মিন মাগরিবিহা, তারপরে পশ্চিম দিকে সূর্য উদয় হবে। ওয়াতুলুউশ শামসি মিন মাগরিবিহা, এই যে এখন সূর্য উঠছে পূর্ব দিকে, কিন্তু কিয়ামতের সময়, কিয়ামতের পূর্বে অন্যতম একটা বড় আলামত হবে, সেদিন সূর্য উঠবে পশ্চিম দিকে। সেদিন সূর্য কোন দিকে উঠবে? বলো না কোন দিকে? পশ্চিম দিকে সূর্য উদয় হবে এবং
তওবার দরজা সেদিন বন্ধ হয়ে যাবে। মানুষ যখন দেখবে আজকে সূর্য উঠেছে, গতকালকে সূর্য উঠেছে পূর্ব দিকে, কিন্তু আজকে কেন সূর্য পশ্চিম দিকে উঠেছে, তখন তাদের বোধগম্য হবে না, এটা কিয়ামতের একটা বড় আলামত, খুব কাছাকাছি কিয়ামত হয়ে যাচ্ছে। তখন তারা তওবা করার চেষ্টা করবে। কিন্তু আমার নবীজি বলছেন সেদিন তওবা করার কোনো সুযোগ থাকবে, তওবা করার কোনো সুযোগ থাকবে না। তারপরে সর্বশেষ ওয়ানারুন তাখরুজু মিন কারে আদানে তাসুকুন নাসা ইলা মাশারে তাশরুদ দারা জারা ওয়ান নাম, আদন তলদেশ হতে আগুন বের হবে, আগুন বের হবে। হাদিসের মধ্যে বিস্তারিত বলা আছে, আদন হচ্ছে ইয়ামেনের আদন নগরী। ইয়ামেনের আদন নগরী থেকে একটা আগুনের শিখা বের হবে, যা মানুষকে হাসরের দিকে তাড়িয়ে নেবে। অর্থাৎ কিয়ামতের যে মাঠ হবে, তারা কিন্তু ওই দিন ওই ইয়ামেনের আদন নগরীর থেকে আগুনের শিখা এমনভাবে বের হবে, মানুষদেরকে এমনভাবে আগুনের শিখাটা আগুন দৌড়াবে, ওই আগুন দেখে মানুষজন এমন হুমড়ি খেয়ে দৌড়াদৌড়ি করতে লাগবে, সবগুলি তখন কিয়ামতের মাঠের মধ্যে উপস্থিত হবে। এই যে 10টা আলামত, এই 10টা আলামতের বিষয় আমার নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনা আশারু আয়াহ, যতক্ষণ পর্যন্ত এই 10টা আলামত সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে 1 নম্বর দাজ্জালের আবির্ভাব হবে, 2 নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ হবে, ইয়াজুজ মাজুজ আসবে, পশ্চিম দিকে সূর্য উদয় হবে, তারপরে দাব্বাতুল আরদ, পৃথিবীতে একটা প্রাণী আসবে, মানুষের সঙ্গে কথা বলবে, সত্য মিথ্যাকে পার্থক্য করে দিবে, ধোঁয়া বের হবে, পশ্চিম দিকে ভূমিধস হবে, পূর্ব দিকে ভূমিধস হবে, মধ্যপ্রাচ্যের মধ্যে ভূমিধস হবে, তারপরে ইয়েমেনের আদন নগরীর থেকে আগুনের শিখা বের হবে, বের হয়ে মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে দিবে। এই 10টা আলামত বড় বড়। আর ছোট ছোট আলামত তো গত জুমায় বলেছি, যে জিনা বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে, বেপরদা বেড়ে যাবে, নারী বেশি হবে, পুরুষ কম হবে, 50 জনের মধ্যে 1 জন নারী 1 জন পুরুষ হবে। এইভাবে করে সমাজের মধ্যে ফিতনা যখন বেশি সৃষ্টি হবে, তখন এইগুলো হচ্ছে ছোট ছোট কিয়ামতের আলামত। আর কিয়ামতের ছোট আলামতগুলি প্রায় শেষের দিকে, তারপরে বড় আলামত শুরু হয়ে যাবে। এখন এই যে কিয়ামত হবে, এই কিয়ামত আসলে কেমন, কিভাবে কিয়ামত হবে? আমরা তো কথার কথা অনেক সময় বলি না, অনেক সময় আমরা বলি বাইরে আজকে যে মারামারি দেখছি মনে হয় যেন একটা কিয়ামত, বলে না? বলে না? আপনি একটা সামান্য মারামারিতে আপনি বলেন ভাই মনে হয় যেন কিয়ামত। আপনি কি কিয়ামত কি কখনো দেখেছেন? আপনি কখনো কিয়ামত দেখেন নাই। কিয়ামতের বিষয়ে সূরাতুল কারিয়া 30 পারার মধ্যে আমার আল্লাহ বলেছেন, আল কারিয়াতু, প্রকম্পিতকারী, মাল কারিয়া, প্রকম্পিতকারী কি? ওমা আদরাকা মাল কারিয়া, প্রকম্পিতকারী সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ প্রশ্ন করতেছেন, এই যে কিয়ামতের সময় যে একটা কাঁপানো হবে, এটা কি? এটা সম্পর্কে কি জানো তুমি? তোমার কোনো ধারণা নাই। আমরা যে কথায় বলি যে কিয়ামত, মনে হয় যেন আমরা একটা কিয়ামতের আলামত দেখছি, মনে হয় যেন কিয়ামত দেখছি। এই যে আপনি কথার কথা বলেন, হ্যাঁ এটাকে আপনি বুঝাচ্ছেন যে কিয়ামত একটা ভয়াবহ অবস্থা, আমি একটা ভয়াবহ অবস্থা দেখছি। কিন্তু না, এই আমাদের পৃথিবীতে যত মারামারি আর বোম্বিং যা কিছু হয় না কেন, তার চাইতে কিয়ামতের শক্তিশালী কয়েক লক্ষ গুণ বেশি হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, কয় কিয়ামত যেদিন হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কয় সেদিন মানুষগুলি, এই যে পতঙ্গগুলি আছে না, মৌমাছি যেভাবে উড়োউড়ি করে, কয় সেদিন
মৌমাছি যেভাবে উড়াউড়ি করে এদিক সেদিক যায়, সেদিন জমিনটা এমনভাবে কাঁপবে, ওই কাঁপানের কারণে মানুষগুলি ওই পতঙ্গের মতো উঠতে থাকবে। এই মানুষগুলি পতঙ্গের মতো উঠতে থাকবে, এমনভাবে ঘুরানো পেরানো হবে। তা আপনি বলতেছেন মনে হয় যেন কিয়ামত দেখেছি। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। জিবাল মানে হচ্ছে পাহাড়, জাবাল থেকে জিবাল মানে পাহাড়। এই যে পাহাড়, যে পর্বতগুলি আছে, এই পাহাড় এবং পর্বতগুলিকে কয় তুলা যেভাবে বাতাসের মধ্যে উঠতে থাকে, কয় এত বড় বড় বিশাল বিশাল পাহাড় পর্বতগুলিকে আল্লাহ পাক তুলার মতো সেদিন উড়াবেন। সেদিন তুলার মতো উড়বে। তুলা কিভাবে উড়ে দেখেছেন? এই যে তুলা, বিদনিত তুলা, এই তুলার মতো উঠতে থাকবে। তারপরে আল্লাহ বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কিন্তু ওই কিয়ামতের সময় তাদের জন্য কোনো ভয় হবে না। কার জন্য ভয় হবে না? আল্লাহ পাক বলছেন মাওয়াজিনুহু, যার ঈমান ঠিক আছে এবং নেকের পাল্লা, যার ওজন ভারী আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে এত একটা ভয়াবহ অবস্থা হবে, তারপরে আমার আল্লাহ বলতেছেন কয়দিন ঈমানদারের জন্য কোনো ভয় নাই, যদি তার নেকের পাল্লা ভারী থাকে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহ বলতেছেন ওই কিয়ামতের দিন এত ভয়াবহ অবস্থার মধ্যে একজন ঈমানদার সে এই তুলার মতো নাচাবে, আর পর্বতগুলি যা কিছু হয় না কেন, সেই কিয়ামতের ওই কঠিন সময়ের মধ্যে ওই একজন ঈমানদার মুমিন কিন্তু সে মহা খুশিতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কিন্তু ওই ব্যক্তি খুব ভয়াবহ বিপদের মধ্যে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কয় যার নেকের পাল্লা হালকা থাকবে। গুনার চাইতে নেকের পাল্লা যার হালকা থাকবে, ওই ব্যক্তি মহা বিপদের উপর বিপদ থাকবে। ফাউম্মুহু হাওয়া। আমার আল্লাহ বলতেছেন সেদিন সে কিন্তু হাবিয়া নামক যেই দুজকটা আছে, ওই দুজকের মধ্যে সেদিন সে অবস্থান করবে। এই হাবিয়া নামক, আমার আল্লাহ বলছেন ওমা আদরাকা মা হিয়া, কয় এই যে হাবিয়া নামক দুজক আছে, এটা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ আবার প্রশ্ন করছেন তোমাকে আমি ওই যে কিয়ামতের মাঠে হাবিয়া নামক যেই দুজকের মধ্যে আমি তোমাকে ফেলবো, তুমি এই সম্পর্কে কি জানো? এই দুজকটা কেমন? আমার আল্লাহ বলতেছেন নারুন হামিয়া, কয় ওই দুজকটার ভিতরে, ওই হাবিয়া নামক দুজকটার ভিতরে হচ্ছে এটা আগুনের প্রলয়ঙ্করী, এটার ভিতরে শুধু আগুন আর আগুন। কয় পৃথিবীর জমিনে যদি তাফসিরে কানজুল ইমানের মধ্যে এসেছে, পৃথিবীর জমিনে এই হাবিয়া নামক জাহান্নাম থেকে আগুনের যদি সামান্যটুকু এই ফুলকা আসে, পৃথিবীর জমিনটা মুহূর্তের মধ্যে এটা ধ্বংসে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? কয় এত একটা ভয়ঙ্কর একটা জাহান্নামের মধ্যে সেদিন আমার আল্লাহ কিন্তু নিক্ষেপ করবেন। তবে যে ব্যক্তির নেক আমল ভালো, কিয়ামতের এই কঠিন মুহূর্তের মধ্যে তার কোনো ভয় কোনো কিচ্ছু হবে। এখন আমরা কি আমল করব না গুনার মধ্যে লিপ্ত থাকবো? বলেন না, বলেন না? তাহলে ঈমানদারের জন্য কিয়ামত কোনো ভয়ের কিছু নাই। যারা মুনাফিক, যারা বেআমলি, তাদের জন্য কিয়ামত অনেক একটা ভয়াবহ অবস্থা হবে। তারপরে সূরাতুল জিলজাল, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। সূরা জিলজালের মধ্যে কিয়ামত সম্পর্কে আরো বলা হয়েছে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামত শুরু হবে, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তখন কিন্তু জমিনটা কাঁপতে থাকবে।
ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন কিন্তু জমিন থেকে জমিনের নিচে যা কিছু আছে সব কিন্তু বের হয়ে আসবে। সেদিন মানুষও বের হয়ে আসবে, সেদিন জিনও বের হয়ে আসবে। তো যারা জাহান্নাম কবরের মধ্যে, যারা কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছিল, তারা সেদিন যখন এই জমিনটা ফেটে যখন তারা উঠবে, জমিন যখন বের করে দিবে, তখন তারা সেদিন বলবে, মনে হয় আজকে জাহান্নাম থেকে রক্ষা পাইছি, আল্লাহ আমাকে সরাইছে, মনে মনে এটা বলবে। কিন্তু যখন কিয়ামতের মাঠ দেখবে কবরের জমিন থেকে, তখন সে দেখবে কবরের চাইতে আরো ভয়াবহ অবস্থা। নাউজুবিল্লাহ বলেন না। আর ইমানদার মুমিন যে আছে, যখন কিয়ামত জমিন থেকে সব বের করে দিবে, বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সেই দিন একজন ইমানদার বলবে, আমাকে আবার কে উঠাইলো, আমাকে কেন উঠাইলো? ফেরেশতারা বলবে, আল্লাহ নির্দেশ দিলেন এখন কিয়ামত হবে। কয় আমি এত আরামে আমি ঘুমিয়েছিলাম, আমাকে কেন উঠানো হলো? ফেরেশতারা বলবে, একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে আবার তুমি এই যে কবরের মধ্যে শান্তিতে ছিলা, কিন্তু আসল শান্তির জায়গায় কিছুক্ষণ পরেই তোমাকে পৌঁছানো হবে। তখন তিনি অপেক্ষা করবেন, বাস হিসাব নিকাশ হয়ে যাবে। যারা জান্নাতে যাবেন তাদেরকে কিন্তু জান্নাতের মধ্যে ফাটিয়ে দেওয়া হবে। সে বলছে, আমি এত আরামে ঘুমিয়েছিলাম। অর্থাৎ যারা মৃত্যুবরণ করে এই কিয়ামতের আগ পর্যন্ত, যাদের কবরটা জান্নাতের বাগান থাকে, সে একেবারে যখন কবরে রাখা হয়, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার পরে তখন এইভাবে মাথার মধ্যে ফেরেশতারা বুলিয়ে দিবেন, আর ডান পাশে, কবরের ডান পাশ থেকে জান্নাতের হাওয়াটা এমনভাবে খুলে দিবে, তার কবরটার মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া বইতে থাকবে, আর তার ঘুম আসবে। এক ঘুমে ওই ব্যক্তিটা কিয়ামতের সময় যখন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, ওই সময় আল্লাহ যখন সব জিন মানুষকে বের করে দিবেন, তখন কিন্তু ওই সময় তার ঘুম ভাঙবে, সেও কিন্তু হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ বলেন না। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিন্তু দুনিয়ার জমিনে যে মানুষগুলি আছে, দুনিয়ার জমিনে, অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা কিয়ামত হয়, আমরা দুনিয়াতে আসি না, ওই সময় যারা থাকবে, যখন জমিন কাঁপতে থাকবে, তখন তারা বলবে কি হয়েছে, তারা বলবে কি হয়েছে। সেদিন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন কিন্তু জমিন তার সব কথা সেদিন বর্ণনা করে দিবে। প্রশ্ন করবে, কেন এই জমিন কাঁপতেছে? তখন জমিন বলবে, এখন কিয়ামত হচ্ছে, তোমার ভালো এবং মন্দের হিসাব নিকাশ কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার প্রতিপালক সেদিন আদেশ দিয়ে দিবেন। আদেশ দিবেন কি? ফেরেশতাদেরকে বলবেন, হিসাব নিকাশ হবে, কার কি আমল আছে সব আমলগুলি বের করো। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন কিন্তু সব মানুষের আমলগুলো প্রত্যেকের সামনে সেদিন উপস্থাপন করা হবে। তুমি দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছিলাম ইবাদত করার জন্য, তুমি ইবাদত কতটুকু করেছো, কতটুকু নেক আমল করেছো, কতটুকু বদ আমল করেছো, আজকে কিন্তু সেটার আমলের হিসাব হবে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি ভালো আমল করবে যাররা পরিমাণ হলেও সেটাও পাল্লার মধ্যে আসবে। ওয়ামাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি সামান্য পরিমাণ গুনাহ করবে সেটাও কিন্তু পাল্লার মধ্যে মাফা হবে। এটা কোনোদিন কিন্তু ছাড় বাদ যাবে না। সামান্যটুকু ভালো করলেও বাদ যাবে না, খারাপ করলেও কিন্তু বাদ যাবে। বলেন, আমরা কথার কথা একটু একটু গালিগালাজ করি না, একটু একটু এই জনের সেজনের এটা ধরি না, কিন্তু এটা ধরা যাবে না। এটাও কিন্তু হাসরের ময়দানে কিন্তু হিসাব নিকাশ হবে।